আমরা শুরু করছি গুণোত্তর প্রগতির দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে সেইগুলো। প্রথম অঙ্কটা আছে 1 নম্বর। যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s গুণফল p এবং পদগুলির অনন্যকের যোগফল r হয়, তবে প্রমাণ করো p স্কোয়ার ইজ ইকুয়াল টু s বাই r হোল টু দি পাওয়ার n। তো এখানে আমরা প্রথমেই করব গুণোত্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত সেটাকে আমরা r ধরে নেব। তো দেখো আমরা লিখে নিয়েছি, মনে করি গুণোত্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। এবার বলা হয়েছে শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s। তাহলে প্রশ্নানুসারে s ইকুয়ালস টু a প্লাস ar স্কোয়ার আপ টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটার সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা আমাদের সূত্র n সংখ্যক গুণোত্তর শ্রেণীর পদের যোগফলের সূত্র। আবার p বলা হয়েছে গুণফল, তাহলে p ইকুয়ালস টু a ইন্টু ar স্কোয়ার আপ টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কটা a আছে? n সংখ্যক, তার মানে a টু দি পাওয়ার n। আর এখানে r এর পাওয়ারে কে থাকবে? r এর পাওয়ারে দেখো ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে করতে করতে লাস্ট টার্মটা আছে n মাইনাস 1। তাহলে n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার, আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এখানে n তো নয়, n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 ইন্টু n বাই 2, এটা আসবে সূত্র। অর্থাৎ চলে এলো a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2। ঠিক আছে। আবার বলেছে পদগুলির অনন্যকের যোগফল হয় r। অনন্যকের যোগফল যদি করি, আচ্ছা এটাকে নাম দিলাম 1 নম্বর, এটার নাম দিচ্ছি 2 নম্বর, আর r ইকুয়ালস টু আসবে 1 বাই r প্লাস 1 বাই ar প্লাস 1 বাই ar স্কোয়ার আপ টু 1 বাই a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে বুঝতেই পারছো এখানে সাধারণ প্রথম পদ হচ্ছে 1 বাই a এবং সাধারণ অনুপাত 1 বাই r। তাহলে এই শ্রেণীটার যোগফল কি আসবে? 1 বাই a ইন্টু 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1 বাই r। তো এটাকে একটু সিম্পলিফাই করি। 1 বাই a সিম্পলিফাই করলে নিচে আসবে r টু দি পাওয়ার n, উপরে হবে r টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে আসবে r, এখানে হবে r মাইনাস 1। ঠিক আছে। তো এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে 1 বাই a 1 বাই r টু দি পাওয়ার n, ওপরে একটা r, আর এখানে আসবে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে 1 বাই a ইন্টু 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা গেল আমাদের 3 নম্বর, r ইকুয়ালস টু। ঠিক আছে। তাহলে এবার আমরা রিলেশনটা লিখব, p স্কোয়ার ইকুয়ালস টু s বাই r হোল টু দি পাওয়ার n আসছে কিনা। তাহলে আমরা ডান দিকের ক্যালকুলেশনটা আগে করব। সুতরাং s বাই r হোল টু দি পাওয়ার n, এই ক্যালকুলেশনটা আমরা করব। s ইকুয়ালস টু কত আছে দেখো? a ইন্টু r টু দি পাওয়ার n বাই 1 বাই r মাইনাস 1, এটা আমাদের a। আর 1 বাই r ইকুয়ালস টু কত আসবে? r ইকুয়ালস টু তো এটা, তাহলে 1 বাই r মানে প্রত্যেকটা টার্ম এখানে উল্টে যাবে, অর্থাৎ 1 বাই a ছিল সেটা হয়ে যাবে a, এটা ছিল 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে r টু দি পাওয়ার n মাইনাস 1। আর এই টার্মটা কি হবে? r মাইনাস 1 উপরে যাবে
আর r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে আসবে। এবারে হোল টু দি পাওয়ার n, এটা হোল টু দি পাওয়ার n হলো। ক্যালকুলেশন করলে দেখো এই টার্মটা কাটছে, এইটা কাটছে, বাকিটা কিন্তু কিছুই কাটছে না, অর্থাৎ a স্কোয়ার ইন্টু কি দাঁড়াবে, অর্থাৎ দাঁড়াচ্ছে a স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তো এটাকে একদম ক্যালকুলেশন করা যাক, তাহলে আসছে a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি, দেখো a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার। এটা 2n ছিল, 2টা বাইরে নিয়ে এলাম, আর এটা n ইন্টু n মাইনাস 1 বাই 2 করলাম, করে 2 বাইরে নিয়ে এলাম। তাহলে এই যে মাঝের টার্মটা এটা কিন্তু p, তাহলে হয়ে গেল p স্কোয়ার। প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটাতে বলা হয়েছে, এখানে 2 আর 3, 1 2 আর 3 আমি হোমওয়ার্ক রাখছি। আচ্ছা, 2 নম্বরের অঙ্কতে বলা হয়েছে, দেখো n এর ক্ষুদ্রতম মান কত হলে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 প্লাস করতে করতে শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3000-এর বেশি হবে। তো এই শ্রেণীটার 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 একটি গুণোত্তর প্রগতি। যার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত 2। ঠিক আছে, মনে করি কে সংখ্যক পদের সমষ্টি তিন হাজারের বেশি। তাহলে কে সংখ্যক পদের সমষ্টি কি হবে? সুতরাং 3 ইন্টু 2 টু দি পাওয়ার k মাইনাস 1 বাই 2 মাইনাস 1 গ্রেটার দেন 3000 বা গ্রেটার দেন ইকুয়ালস টু 3000। যেহেতু কে সংখ্যক পদের সমষ্টি বলেছি, 3 প্রথম পদ, r ইকুয়ালস টু 2, বা 3 ইন্টু 2 টু দি পাওয়ার k মাইনাস 1 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 3000, বা আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার k মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 1000, বা 2 টু দি পাওয়ার k ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1001। এবার 2 এর পাওয়ারে আমাকে ভাঙতে হবে। কি করে ভাঙবো, কিভাবে লেখা যেতে পারে এটাকে? এবার আমাদেরকে কি করতে হবে, 2 এর ঘাতগুলোকে দেখতে হবে। তো দেখো এখানে 512, 2 এর 2 টু দি পাওয়ার কত হয়, একটু রাফলি আমরা ক্যালকুলেট করি। দেখো 2 টু দি পাওয়ার 5 করলে হচ্ছে 32, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 2 to the power 7 is equal to 128, 2 to the power 8 equals to 256, 2 to the power 9 equals to 512, আর 2 to the power 10 equals to আসছে তোমার 1024। ঠিক আছে, তাহলে 2 to the power 10 is equal to 1024 আর 2 to the power 9 is equal to 512। তাহলে আমরা লিখছি 2 to the power 10 equals to 1024 আর 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 512। তাহলে কমপক্ষে কে এর ভ্যালু 10 হতে হবে, তবেই গিয়ে এটা 1001-এর থেকে বড় হবে। সুতরাং এন এর, এখানে কে লিখেছি যেহেতু, কে এর ক্ষুদ্রতম মান হবে 10। তাহলে কে এর মান হবে 10, কে এর ক্ষুদ্রতম মান না, কে এর মান হবে 10। সুতরাং এন এর ক্ষুদ্রতম মান, এন এর ক্ষুদ্রতম মান হবে 10। ঠিক আছে, তাহলে এন এর ক্ষুদ্রতম মান হয়ে গেল 10। আচ্ছা,
পাঁচের অঙ্কটাই একটু হিন্টস দিয়ে দিচ্ছি। পাঁচের অঙ্কতে বলা আছে যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো n সংখ্যক পদ পর্যন্ত যে সমষ্টিটা আমরা নির্ণয় করব, প্রথমে দেখা আছে x প্লাস 1/x এর হোল স্কোয়ার। তো এইখানে তার পরের টার্মটাকে আমরা সেই পদের সঙ্গে কিছু গুণ আকারে কিন্তু দেখতে পাচ্ছি না। তো এটাকে যদি সাজাও, দেখো এটাকে ভেঙে লিখলে x স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x এর হোল স্কোয়ার এটা আসছে। তারপরের টার্মটা দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴। তারপরের টার্মটা দেখো আছে x³ প্লাস 1/x³ তার হোল স্কোয়ার, অর্থাৎ x⁶ প্লাস 2 প্লাস 1/x⁶। তো এইবার একটা জিনিস খেয়াল করো, মাঝের টার্মগুলো 2, প্রত্যেকটারই এরকম n সংখ্যক 2 পাওয়া যাবে, তাহলে সামেশনটা যোগফলটা হবে 2n। আর এই যে প্রথম এবং থার্ড টার্ম, ফার্স্ট এবং থার্ড, এগুলো দেখো সব গুণোত্তর প্রগতিতে আছে, অর্থাৎ x² x⁴ x⁶, প্রথম পদ x² এবং তারপরে যে সাধারণ অনুপাত সেগুলো হচ্ছে x², প্রত্যেকটার সঙ্গে x² গুণ করে করে কিন্তু আমরা পরেরগুলো পাচ্ছি। একই রকমভাবে থার্ড যে পজিশনের যে টার্মগুলো আছে 1/x² 1/x⁴, একই রকমভাবে প্রথম পদটা হচ্ছে 1/x² এবং দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটার জন্য সাধারণ অনুপাত আসছে 1/x²। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে তিনটে গুণোত্তর শ্রেণী পাচ্ছি। তার মধ্যে প্রথম মানে ফার্স্টেরটা এবং থার্ডেরটা একদম গুণোত্তর শ্রেণী যেভাবে আমরা দেখি, আর এইটাকে সমান্তর গুণোত্তর যাই বলো না কেন, এটা একটা কনস্ট্যান্ট শ্রেণী, মানে এটার চেঞ্জ হচ্ছে না, 2 2 2 এইভাবেই থেকে যাচ্ছে n সংখ্যক, তার মানে এটা হবে 2n সামেশনটা। তাহলে তিনটের আলাদা আলাদা করে যোগ করলে n সংখ্যক পদ পর্যন্ত আমরা টোটাল সামেশনটা পাবো। এটা হচ্ছে এই অঙ্কটার হিন্ট, ভেঙে নিলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, 6 নম্বরের অঙ্কটা দেখো, কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ a সাধারণ অনুপাত r এবং প্রথম n সংখ্যক পদের যোগফল যদি sn হয়, তাহলে s1 প্লাস s2 প্লাস s3 sn এর মান নির্ণয় করো। তাহলে এই যোগফলের যোগফল ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে আমরা এটা করতে পারি? 6 নম্বরের অঙ্কটা দেখো, s1 মানে কি আসবে a, s2 ইকুয়ালস টু কত a অ্যাকচুয়ালি a প্লাস ar। তাহলে যদি সূত্র দিয়ে লিখি হিসাব মতো a ইন্টু r⁴ n মাইনাস r⁴ হয়, তো এখানে r⁴ মানে তো এখানে r² হবে, অ্যাকচুয়ালি দুটো পদের যোগফল -1/r-1। ঠিক আছে, এইভাবে লিখবো। s3 ইকুয়ালস টু কি আসবে a ইন্টু r⁴ এইভাবে চলতে থাকবে জিনিসটা। এইগুলোর যোগফল ক্যালকুলেট করতে হবে। তো এগুলোর যোগফল যদি ক্যালকুলেট করতে হয়, দেখো খুব স্বাভাবিকভাবে এইটাকে আমরা লিখতে পারি r-1/r-1, তাই তো? তাহলে s1 প্লাস s2 প্লাস আপ টু যদি sn পর্যন্ত করা হয়, একটু খেয়াল করলে বুঝতে পারবে a/r-1 এই টার্মটা আমি কমন নিতে পারি। কমন নিলে পড়ে থাকবে আমাদের প্রথম থেকে r-1, তারপরেরটা থেকে r²-1, তারপরেরটা থেকে r³ -1, এইভাবে করতে করতে লাস্টে গিয়ে পড়ে থাকবে r⁴n-1। ঠিক আছে, তো দেখো প্রথম টার্মগুলো আছে সব গুণোত্তর প্রগতি r² r³ rn এবং লাস্টের টার্মগুলো -1। তো এই -1গুলো সামেশন করলে কি হবে, n হবে, -n হয়ে যাবে, আর এইগুলোর সামেশন আমরা করতে পারবো। তো এইটুকুই তোমাদের অঙ্কের হিন্ট, এর পরে বাকি স্টেপগুলো করতে পারবে। আচ্ছা, 7 নম্বরের অঙ্কটা বলা আছে, যখন একটি গলফ বল কোনো পাকা রাস্তায় ফেলা হয়, তখন রাস্তায় আঘাতের ফলে তা যে উচ্চতা থেকে ফেলা হয় তার 3/5 অংশ উচ্চতায় ফিরে আসে। যদি বলটি 100 সেমি উচ্চতা থেকে ফেলা হয়, তবে দশমবার রাস্তায় আঘাতকালীন বলটি কত পথ অতিক্রম করবে, 10 বার আঘাতের পর কত উচ্চতায় উঠবে। এটা আমাদের কিন্তু একটা ফিজিক্সের অঙ্ক, আমাদের করতে হবে গুণোত্তর প্রগতির সাহায্যে। আচ্ছা, তাহলে আমি যদি ধরে নিই যে প্রথমে উচ্চতা a থেকে ফেলা হলো, তাহলে প্রথম উচ্চতা যদি a হয়, ধরো a উচ্চতা থেকে আমি ফেলছি, তাহলে আঘাত করলো, এটা ফার্স্ট টাইম আঘাত হলো, হওয়ার পরে সে কী হবে, এই উচ্চতারই 3/5 অংশ আবার ফিরে পাবে।
তাহলে প্রথমবার আঘাতের পর উচ্চতা হবে 3/5a। ঠিক আছে, 3 এত অংশ উচ্চতায় ফিরে আসবে। যদি বলটি 100 সেন্টিমিটার উচ্চতা থেকে ফেলা হয়, তবে দশমবার আঘাতের পর, দশমবার রাস্তায় আঘাতকালীন বলটি কত অংশ পথ অতিক্রম করবে এবং দশমবার আঘাতের পর কত উচ্চতায় উঠবে। আচ্ছা, দশমবার আঘাত করা হয়েছে, ফার্স্টবার আঘাত করার পরে কিন্তু 3/5-এ, তাহলে সেকেন্ডবার যখন করবে, একটু ভালো করে খেয়াল করো জিনিসটা, আবার এখানে আঘাত করলো, আবার সেকেন্ড টাইম উঠছে, তাহলে সেকেন্ডবার যখন আঘাত করবে তখন ফিরে আসবে সে 3/5 এই ডিস্টেন্সে। তাহলে দশমবার যখন আঘাত করবে তখন সে কত ডিস্টেন্সে আবার ফিরে পাবে? 3/5 এই ডিস্টেন্স সে কিন্তু ফিরে পাবে, এত উচ্চতায় সে আবার উঠবে। এবং টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? আমরা এই পথগুলোর যোগফল বার করব। যোগফল বার করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অতিক্রান্ত পথটা দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা, যেটা আমরা বলছিলাম 10 বার আঘাত পাওয়ার পরে 10 নম্বর বার যখন আঘাত করলো তারপরে আবার যে ডিস্টেন্সটা উঠবে সেটা হচ্ছে এইটা 3/5 × a, তাই তো? এইবার আমাদেরকে কি দেখতে হবে যে টোটাল কতটা পথ অতিক্রম করছে। একটু খেয়াল করো, এই ডিস্টেন্স থেকেই ফেললাম, এতটা পথ গেল, এটা যদি আমাদের a হয়, তারপরে আবার দেখো এই 3/5 ডিস্টেন্স উঠবে। ঠিক আছে, এবার সেকেন্ড টাইম সে এখান থেকে পড়ছে, সেকেন্ড টাইম এই ডিস্টেন্স থেকে যখন পড়ছে সে এই ডিস্টেন্সটা অতিক্রম করছে, তাই তো? এইবার এই যে হাইটটা অর্থাৎ 3/5 এই যে ডিস্টেন্সটা সে কতবার অতিক্রম করলো? প্রথমে একবার নিচ থেকে ওপরে গেল, আবার ওপর থেকে নিচে কিন্তু একই ডিস্টেন্স এলো, মানে দুবার এই ডিস্টেন্স অতিক্রম করলো। তার মানে প্রথম হাইটটা সে একবার অতিক্রম করেছে 1/a, এই যে পথটা সে একবার অতিক্রম করেছে। তারপরে 2 × 3/5a। আচ্ছা, তারপরে আবার যখন এখান থেকে এই 3/5 এর 3/5 অংশ উঠবে, সেই পথটা আবার 2 × 3/5a, সরি 3/5 × 3/5a, এইটা হবে তার ডিস্টেন্স। এটা গেল সেকেন্ড টাইম। এইভাবে করতে করতে সে 10 বার পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে, তাই তো? তাহলে 10 বার করার পরে আমাদের অঙ্কটা কি আছে? বলেছে যে দশমবার রাস্তায় আঘাতকালীন বলটি কত পথ অতিক্রম করবে। তাহলে দশমবার রাস্তায় সে আঘাত করলো, কিন্তু ওঠেনি। প্রথমবার আঘাত করেছে এই ডিস্টেন্স, দ্বিতীয়বার যখন আঘাত করছে তখন কোথা থেকে পড়ছে? এই ডিস্টেন্স থেকে পড়ছে, তাই তো? এবার দশমবার যখন আঘাতটা করলো তখন কত ডিস্টেন্স থেকে পড়বে? নবমবার যে ডিস্টেন্সে সে উঠেছিল সেই ডিস্টেন্স থেকেই সে কিন্তু পড়ছে। তার মানে নবমবারে ওঠা ডিস্টেন্সটাই কিন্তু সে দুবার অতিক্রম করছে, অর্থাৎ 9th বার সে উঠেছিল 2 × 3/5 × a, অর্থাৎ এই ডিস্টেন্সটা সে উঠেছিল 3/5 × a, এই ডিস্টেন্সটা সে উঠেছিল এবং দশমবার আঘাত করার জন্য সে এই ডিস্টেন্স থেকেই কিন্তু পড়েছে। ঠিক আছে, এই ডিস্টেন্স থেকেই সে পড়েছে। পড়ার পরে কিন্তু সে দশমবার আঘাত করার পরে সে এই উচ্চতাতে উঠে এসছে আবার। তাহলে দশমবার রাস্তায় আঘাতকালীন বলটি কত পথ অতিক্রম করবে? তাহলে এইটাই হবে তার টোটাল ডিস্টেন্স। অর্থাৎ আমরা একটা জিনিস করতে পারি, যেহেতু 2 দিয়ে পুরোটা আছে, তাহলে 2 × a + 3/5a +
3/5 স্কোয়ার এ আপ টু 3/5 হোল টু দি পাওয়ার 9a, ঠিক আছে, মাইনাস এ, এটা করতে পারি। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা কী দাঁড়াবে, 2 ইন্টু এ ইন্টু 3/5 হোল টু দি পাওয়ার 10 মাইনাস 1। দেখো 10টা টার্ম আসছে, লাস্টে 2 টু দি পাওয়ার 3/5 হোল টু দি পাওয়ার 9 আছে, তাহলে এটা হচ্ছে 10টা টার্ম আছে, তাহলে টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই 3/5 মাইনাস 1 মাইনাস এ, এইভাবে লিখতে পারো। বা আমার মনে হয় এইভাবে লেখাটাই বেটার, তার কারণ এখানে যেহেতু 2 দিয়ে আছে, তো আদারওয়াইজ একটা কাজ করা যেতে পারে, এইটাকে সেপারেট রেখে আমরা ফার্স্ট টার্ম এটা দিয়ে শুরু করতে পারি, দিয়ে 2টা কমন নিয়ে নিতে পারি, 2 ইন্টু 3/5 এ, এই পদটাকে কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো তাহলে একটা একটা করে কমে যাবে এবং পদ সংখ্যাও সেখানে 10টার পরিবর্তে একটা কমে যাবে, সেটাও করতে পারো। তাহলে সেইটা যদি করি তাহলে সূত্রটা কি দাঁড়াবে, এখানে এর পরিবর্তে 100 হবে, বুঝতেই পারছো। যদি সেইটা করি, আবার কমন নিয়ে সেকেন্ড একটা অ্যাপ্লাই করছি মেথড, এ প্লাস 2 ইন্টু 3/5 এ, এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে দেখো প্রথম পদটা আসছে 1, তারপরের পদটা আসছে 3/5, তারপরের পদটা আসছে 3/5 এর হোল স্কোয়ার, এইভাবে চলছে, তাই তো, কারণ আমরা এটা কমন নিয়ে নিয়েছি, একটা 3/5 কমন নিয়ে নিয়েছি। এইভাবে করতে করতে যেহেতু 3/5 একটা কমন চলে গেছে, তাহলে লাস্ট টার্মটা আসবে 3/5 হোল টু দি পাওয়ার 8 আসবে, তাই তো। আমরা টোটাল কটা টার্ম এলো, এখানে 9টা টার্ম এলো, তাহলে এটা 9 অবধি করলেই হবে। সুতরাং এটা হবে এ প্লাস 2 ইন্টু 3/5 এ ইন্টু, যেহেতু এটা 1 আছে প্রথম পদ, তাহলে পদটা লেখার দরকার নেই, এটা আসবে 1 মাইনাস 3/5 হোল টু দি পাওয়ার 9 বাই 1 মাইনাস 3/5, এভাবেও করতে পারি। ঠিক আছে, তো এটাও সূত্র, এই সূত্রটাতেও করতে পারো, দুটোই কিন্তু সেম আসবে, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের কাজ হবে এর ভ্যালুটা বসিয়ে এই পুরো ব্যাপারটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করা। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখবে উত্তরটা কি আসছে, এবং দশমবার যে ডিস্টেন্সে উঠবে সেটা হবে 3/5 হোল টু দি পাওয়ার 10 ইন্টু এ, অর্থাৎ এর ভ্যালুটা এখানে 100 বসালে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বরে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে। এখানে বলা আছে দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হয়। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো এ আর বি, মনে করি সংখ্যা দুটি এ এবং বি, তাহলে সমান্তরীয় মধ্যক কি হবে, সমান্তরীয় মধ্যক হবে এ প্লাস বি বাই 2, আর গুণোত্তরীয় মধ্যক হবে গুণোত্তরীয় স্পেলিং আমি ভুল লিখে ফেলেছি, গুণোত্তরীয় মধ্যক হবে √ab। এবার প্রশ্নানুসারে সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ, অর্থাৎ প্রশ্নানুসারে a প্লাস বি বাই 2 ইকুয়ালস টু 2 ইন্টু √ab। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে দেখাতে হবে এ আর বি এর অনুপাতটা এটা আসছে। তো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো, আচ্ছা, a প্লাস বি ইকুয়ালস টু 4 ইন্টু √ab। এবার বোথ সাইডে আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, হোল স্কোয়ার করলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 16ab। আচ্ছা, আর একটা ভাবে করা যেতে পারে, এভাবে না করে আর একটু ইজি হয়ে যাবে আমার মনে হচ্ছে। দেখো √a তার হোল স্কোয়ার লিখলাম, √b তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 4 ইন্টু √a ইন্টু √b লিখলাম, ইকুয়ালস টু 0।
কীভাবে করা যেতে পারে, আমাদের অ্যাকচুয়ালি আনতে হবে a বাই বি, এই ফর্মটা আমাদের চাই। এই ফর্মটা আনার জন্য কি করতে পারি, আচ্ছা এইভাবেও করব না, আমরা প্রথমে যে পদ্ধতি করছিলাম সেটাই করব। হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16ab, ঠিক আছে, এটাই করব। তো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 16ab। তো এটাকে আমি ভেঙে দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 16ab, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 14ab, এইভাবে রাখছি আমি, ঠিক আছে। তো এবার নিয়ে আসলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab করছি, করার ফলে এটা হয়ে যাচ্ছে 2abটা নিয়ে এলাম, এখানে রয়ে গেল আমাদের 7, তাই তো। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব উভয় পক্ষে যোগভাগ করলে কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1, এই ফর্মটা আসবে। তাহলে দেখো ওপরে আসছে a প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে আসছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 8/6। 8/6 মানে আমরা 4/3 লিখতে পারি। তো এখান থেকে উভয় পক্ষে যদি রুট করি, a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু আসবে 2/√3, তাই তো। এবার আবার যদি যোগভাগ করা হয়, তাহলে দেখো যোগভাগ যদি আরেকবার করি, ওপরে আসবে 2a, নিচে আসবে 2b, আর এটা আসবে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, ঠিক আছে। তো এখান থেকে আমরা পেয়ে যাব a বাই বি ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো একটু দেখে নিয়ে আমাদের জিনিসটা করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি 14 নম্বরের অঙ্কগুলোতে। 14-র যে প্রথম অঙ্কটা সেটা আমি লিখে নিচ্ছি, দেখো সমান্তর প্রগতিতেও এরকম অঙ্ক আমরা করেছি। তো এসএন ইকুয়ালস টু আমি লিখে নিচ্ছি 1 প্লাস 11 প্লাস 111, তারপরে একটা নিশ্চয়ই 4টে 1 হবে, এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত আমি nতম পদকে tn দিয়ে লিখব। সুতরাং এসএন ইকুয়ালস টু 1 প্লাস 11 প্লাস 111 প্লাস এভাবে লিখতে লিখতে আপ টু tn মাইনাস 1 প্লাস tn, ঠিক আছে, এইভাবে লিখছি। তো এবার আমি কি করব, আবার এসএনকে লিখব, কিন্তু এক ঘর পিছিয়ে, অর্থাৎ 1 এখানে 11 এখানে 111, এইভাবে আমি লিখতে থাকবো। তাহলে এখানে গিয়ে আমার দাঁড়াবে tn-1 এবং লাস্ট টার্মটা দাঁড়াবে tn। তো সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যোগ করেছি অথবা বিয়োগ করেছি, তাই তো। তো বিয়োগটাই আমরা ন্যাচারালি করে থাকি। তো বিয়োগ করলে কি হয়, বাম দিকটা শূন্য হয়ে যায়, এটা আমাদের একটা সুবিধা, এসএনটা থাকে না। তো আমরা বিয়োগটাই করব। বিয়োগ করার ফলে বাম দিকটা হয়ে যাবে 0 আর ডান দিকটা হবে 1 প্লাস 10 প্লাস 100 প্লাস 1000, এইভাবে চলতে থাকবে আপ টু দেখো tn মাইনাস 1 মাইনাস tn। তাহলে 1 থেকে শুরু করে এই অবধি আসবে। তো আমরা 1 থেকে লিখতেই পারি, প্রথম টার্মটা 1, তারপরে আমরা 10 দিয়ে দিয়ে গুণ করতে করতে যাচ্ছি। তো শেষে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তো আলটিমেটলি মাইনাস tnটাকে শুধু tnটাকে বাঁদিকে নিয়ে চলে এলাম, এবং এটা হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 1 প্লাস 10 প্লাস 100, এই প্রগতির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, ঠিক আছে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তো এটা 1 100, এটার যদি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি করি, প্রথম পদ 1, সাধারণ অনুপাত 10, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1 অর্থাৎ 9, তাহলে দাঁড়াচ্ছে কত, 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দাঁড়াচ্ছে আমাদের যোগফলটা। তাহলে এই যোগফলটা কি nতম পদ, আমাদের বার করতে হবে সমষ্টি। তাহলে t1 ইকুয়ালস টু দাঁড়াবে 1/9 ইন্টু 10
10 টু দি পাওয়ার 1 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, t2 ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে 1/9 10 স্কোয়ার মাইনাস 1, t3 ইজ ইকুয়াল টু 1/9 10 কিউব মাইনাস 1, ঠিক আছে। এইভাবে করতে করতে আমাদের n পর্যন্ত যেতে হবে 1/9 ঠিক আছে। এবারে যোগফলটা আমরা কি করে বার করব, বাম দিকটা হবে sn, ডান দিকে 1/9 কমন নিতে পারি। কমন নিলে এটা হচ্ছে 10 প্লাস 10 স্কোয়ার আপ টু 10 টু দি পাওয়ার n, ঠিক আছে, মাইনাস 1, অর্থাৎ 1 কতগুলো আছে n সংখ্যক, তাহলে মাইনাস n, ঠিক আছে। তাহলে 1/9, এই প্রগতির প্রথম পদ 10, কতগুলো পদ আছে n সংখ্যক পদ আছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, অ্যাকচুয়ালি 10টা আমরা কমন নিতেই পারতাম, তো আমরা 10 কমন নিলাম না, এই যে 10 কমন হয়ে গেল এখানে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1 মাইনাস n, তাহলে 1/9 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1/9 মাইনাস n বাই 9, যেহেতু আমরা 9 দিয়ে গুণ করে দিয়েছি, তো এটা 81 হয়ে যাবে। বুঝতেই পারছো এটা কি দাঁড়াচ্ছে 10/81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n বাই 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো একই রকমভাবে পরের অঙ্কগুলো করবে, চেষ্টা করবে পরের অঙ্কগুলো করার, না হলে তখন করে দেওয়া যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি 15 অঙ্কটাতে। 15 অঙ্কটা একটু যদি বুঝে নাও তাহলে জিনিসটা করাটা অনেকটা ইজি হবে। দেখো 6 6 6 n অঙ্ক পর্যন্ত, n সংখ্যক অঙ্ক, ঠিক আছে। তো এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে তার হোল স্কোয়ার করতে বলেছে। তো আমরা ফার্স্টে দেখি, যদি একটা হয় n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সংখ্যাটা কি হবে 6, যদি n ইজ ইকুয়াল টু 2 হয় সংখ্যাটা হবে 66। এটাকে আমরা কি লিখতে পারি 6 প্লাস 60, তাই তো। তার মানে আলটিমেটলি আমরা এটা ভাবতেই পারি 6 প্লাস 6 ইন্টু 10, তাই তো। তারপরেরটা কি আসছে 3 অঙ্ক হলে 666, অর্থাৎ 6 প্লাস 60 প্লাস 600, তার মানে 6 প্লাস 6 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 10 স্কোয়ার। দেখো সংখ্যাগুলোর মধ্যে একটা অদ্ভুত গুণোত্তর প্রগতি আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে স্বাভাবিকভাবেই যদি n সংখ্যক পদ হয়, n সংখ্যক যদি হয়, তাহলে সংখ্যাটা কেমন হবে 6 প্লাস 6 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 10 স্কোয়ার আপ টু কত অবধি হবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো যখন কিউব আসছিল তখন সংখ্যাটা কি হয়েছে 10 এর পাওয়ার হয়েছে 2, যখন 2 ছিল 10 এর পাওয়ার ছিল 1, তাহলে যখন n সংখ্যক হবে 10 এর লাস্ট পাওয়ার হবে n মাইনাস 1, এটা একটা গুণোত্তর প্রগতি। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে 6 টু দি পাওয়ার নয় 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, আলটিমেটলি 9। তাহলে 6/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আচ্ছা বাই তো লিখে ফেলেছি, তাহলে 3 দিয়ে ভাগ করলে 2/3 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে যদি হোল স্কোয়ার করা হয় 666 আপ টু n সংখ্যক, এটাকে যদি হোল স্কোয়ার করা হয় তার মানে এই টার্মটার হোল স্কোয়ার, অর্থাৎ 4/9 হবে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে, অর্থাৎ 4/9 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার n প্লাস 1,
ঠিক আছে, তাহলে 4/9 ইন্টু 10⁻²n মাইনাস 8/9 ইন্টু 10⁻n প্লাস 4/9, এটা আসবে আমাদের প্রথম পদটা। তাহলে একই রকমভাবে 8 এর n সংখ্যক পদ যেটা সেটা বার করতে পারবো, ঠিক আছে, সেটা যোগ করব। তারপরে গিয়ে আমরা 4 এর যে 2n সংখ্যক অঙ্ক পর্যন্ত আসছে সেটা সমান হচ্ছে কিনা দেখব, ঠিক আছে। চেষ্টা করবে, এগুলো আমি হিন্ট দিচ্ছি, চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা 18 অঙ্কগুলো একটু হিন্টস দিয়ে দিচ্ছি। 18 প্রথম অঙ্কটা দেখো, একটু খেয়াল করো, 1 নম্বরেরটা আছে কি 1/2 প্লাস 3/2 স্কোয়ার প্লাস 5/2 কিউব, এইভাবে আছে, তাই তো। তো একটু খেয়াল করো, ওপরের পদগুলো আছে সমান্তর প্রগতিতে আর নিচের পদগুলো আছে গুণোত্তর প্রগতিতে। তাহলে tnটা অ্যাকচুয়ালি হবে tnটা অ্যাকচুয়ালি আসছে তোমাদের, এখানে বলাই আছে tn কত, 2n মাইনাস 1/2n। তো একটু ভেঙে লিখবে 2n/2n মাইনাস 1/2n, তাহলে এটা দাঁড়াবে n/2n মাইনাস 1। তারপরে আমাকে 1 2 3 4 করে, অর্থাৎ t1 t2 tn করে তারপরে সামেশনটা করতে হবে, ঠিক আছে। একই রকমভাবে 2 নম্বরের অঙ্কটাতেও দেখো 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 3 স্কোয়ার, অর্থাৎ প্রথমটা আমি ধরে নিতে পারি যে 2 ইন্টু 3⁻0 আছে, ঠিক আছে। তাহলে প্রথমটা যদি 2 ইন্টু 3⁻0 থাকে, তারপরেরটা 3 ইন্টু 3, তারপরেরটা 4 ইন্টু 3 স্কোয়ার, এইভাবে যদি থাকে, তাহলে প্রথম পদটা সমান্তর প্রগতিতে আছে, যার মানে tn যেটা হবে সেটা হবে তোমাদের 2 প্লাস 3 প্লাস 4, এই পদের nতম পদ, এবং 3⁻0 অর্থাৎ 1 লিখতে পারো, 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার এর nতম পদ। এইভাবে আমরা tnটা ক্যালকুলেট করব। তারপরে tnটা ক্যালকুলেট করার পরে আমরা যেটা করব, এই t1 t2 t3 এইভাবে করে snটা ক্যালকুলেট করব। একই রকমভাবে 18 3 নম্বরেরটা ভেঙে দিচ্ছি, 12 প্লাস 105 প্লাস 1008 এইভাবে আছে। তো এটাকে আমরা 10 প্লাস 2, তারপরে 100 প্লাস 5 প্লাস 1000 প্লাস 8 এইভাবে ভাঙবো। তাহলে প্রথম টার্মগুলো আসবে 10 প্লাস 100 প্লাস 1000, এটা একটা গুণোত্তর প্রগতি, এর n সংখ্যক পদের যোগফল, প্লাস 2 প্লাস 5 প্লাস 8, এটা একটা সমান্তর প্রগতি, এর n সংখ্যক পদের যোগফল। এইভাবে আমাদের প্রগতিটা আসবে। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর অঙ্কের হিন্টস, ঠিক আছে। তো এইরকমভাবেই 4 আর 5-এরও অঙ্কগুলো করা যাবে। একদম ডিরেক্ট গুণোত্তর প্রগতি এখানে নেই, একটু অন্যরকমভাবে একটু ভাবতে হবে, ঠিক আছে। তো একটু ভাববে জিনিসগুলো, এবং 19 থেকে 25 পর্যন্ত যে অঙ্কগুলো আছে কোনোটাই কিন্তু একদম ইজিলি চলে আসবে তা নয়, কিন্তু একটু বুদ্ধি খাটালে হয়ে যাবে অঙ্কগুলো। তো যাই হোক, তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে করার। তো এখানেই আমি দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে সেটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা অসীম গুণোত্তরের কিছু অঙ্ক আলোচনা করব। তো তোমরা এটা চেষ্টা করবে অঙ্কগুলো করার। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে।